আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ঈদের পরে আমার মনে হয় আপনারা প্রত্যেকেই এখন টোটালি ফ্রি আছেন এবং আপনাদের ব্যবসা করার জন্য আসলে এখন উপযুক্ত সময় চলে আসছে। তো এই মুহূর্তে আমি কিছু ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমাদের পাওয়ার লাইন থেকে জুলাই মাসের দিকে লিপুড 2.0 যেটা আসতেছে এবং শোনা যাচ্ছে যে পাওয়ার লাইন থেকে টাকা দিতে পারে, এখনও শিওর না। তো ওইটার অ্যানাউন্সমেন্ট মেবি আগামী মাসে ইনশাল্লাহ একটা অ্যানাউন্সমেন্ট চলে আসতে পারে, যেটা জুলাই মাসের ফার্স্টের দিকে আমরা মেসেজ পেয়ে যেতে পারি এবং লাস্টের দিকে এন্ডের দিকে আমরা পাওয়ার লাইনের ইনকাম নিয়ে হয়তো একটা অবস্থান তৈরি হয়ে যাবে আমাদের কোম্পানির, একটা মেসেজ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। যতটুকু আমি শুনতে পারছি যে জুলাই মাসের এন্ডের দিকে লিপুড 2.0 আপনার লঞ্চ হয়ে যাবে। তো লিপুড 2.0 আসলে কারা এখানে বিজনেস করবে বা কারা এখানে ইনকাম করবে? দেখেন, আমি আমার অবস্থান থেকে যদি আমি বলি যে আমি একজন গোল্ড অ্যাচিভার, আর আমি লিপগুডে 2.0 ধরেন আর লিপগুডের যত যাবতীয় যত ইনফরমেশন আছে, যত ফায়দা আসবে বা ফিউচারে যত বেশি প্রফিট আসবে, সবগুলো অ্যাচিভ করার জন্য আমি যে গোল্ড অ্যাচিভার, এই গোল্ড থেকেও একজন বেটার অবস্থানে আছে যে কিনা একজন ব্রোঞ্জ অ্যাচিভার বা একজন সাধারণ সদস্য যে কিনা কোনো লিডারদেরকে জয়েন করাইতে পারে নাই। যদি সে এক বছরের ধরেন যে ওয়েবসাইটের ফিস যেটা $100, এটা যদি এক বছরের টাকা দিয়ে দেয়, তাহলে আমি যে গোল্ড আছে আমার থেকেও বেটার অবস্থান আছে ওই ব্যক্তিটা যে কিনা এক বছরের আপনার ওই যে কোম্পানির সাবস্ক্রিপশন ফিটা দিয়ে দিছে। এখন যে গোল্ড আছে, এরকম অনেক গোল্ড আছে বাংলাদেশে বা ওয়ার্ল্ডে যারা কিনা প্রতি মাসে মাসে $10 দেয়, সে একসাথে এক বছরের টাকা দেয় না। এখন এক বছরের টাকা দেয় না, সেটা কি কারণে দেয় না আল্লাহ ভালো জানে। হয়তো টাকা তার কাছে বেশি ইম্পর্টেন্ট আর তার কাছে সাবস্ক্রিপশন ফিটা বেশি ইম্পর্টেন্ট না, যার কারণে তার থেকেও বেটার অবস্থানে আছে যে কিনা এক বছরের টাকা দিয়ে দিছে। এখন এটা আপনি বলতে পারেন যে ভাই কে, মানে আপনি কিভাবে বলেন যে যে একজন গোল্ড তার নিচে 100 জন লোক কাজ করতেছে, আর যে কিনা একজন সাধারণ সদস্য যার নিচে কোনো সদস্যই নাই, সে এক বছর টাকা দিয়ে দিল, এই জন্য সে কি গোল্ড থেকে আপডেট হয়ে গেল? হ্যাঁ, আপডেট হয়ে গেল। কেন হয়ে গেল? কারণ আগামী এক বছরের জন্য সে কোম্পানির একজন রেগুলার সদস্য, যেটা কিনা আপনি মানে 100% শিওর সে কোম্পানি পেমেন্ট দিয়ে দিচ্ছে, দ্যাট মিনস তার এক বছর পেমেন্ট হয়ে গেছে এবং সে এক বছরের জন্য কোম্পানির রেগুলার সদস্য। যেটা একজন গোল্ড কিনা এখানে সে রেগুলার হয় নাই, কারণ সে প্রতি মাসে মাসে $10 দেয় এবং সে যে কোনো সময় পা পিছলে যে কোনো কারণে, যে কোনো ইস্যুর কারণে হয়তো সেই কোম্পানি থেকে স্কিপ করতে পারে। তো আমাদের অনেক বড় একজন লিডার যার কিনা ম্যাট্রিক্স এবং ম্যাচিং এইটা আসতেছে, বাট তার যে নিচে যতগুলো সদস্য ছিল সবাই গায়েব হয়ে গেছে। কি কারণে গায়েব হয়েছে? উনি এক বছরের টাকা দেয় নাই মিস্টেকলি এবং কোনো এক কারণে ওনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়। ব্যান্ড হওয়ার কারণে উনি $10 দিতে পারে নাই। তো ওনার নিচে যত সদস্য ছিল সবাই গায়েব হয়ে গেছে এবং এটা আমাদের বাংলাদেশেরই একটা ঘটনা। একজন বড় লিডার যার কিনা অনেক লিডাররা হ্যাঁ গায়েব হয়ে গেছে তার টিম থেকে। তো উনি এক বছরের টাকা দেয় নাই। তো ওইটা যে কোনো এক ফল্ট করছে উনি, হয়তো ফল্ট বলতে কি এটা সিস্টেমের কারণে একটা ফল্ট হয়েছে আর কি। এটা আমি বলবো না, বললে একটা প্রবলেম আছে। এটা ওই ডলার কিনা বেচা নিয়ে একটা প্রবলেম, এটা আসলে খোলাসা করে বলবো না। বাট আপনারা যত যারা অ্যাক্টিভ আছেন তারা আমার সাথে যোগাযোগ করলে সেটা আমি ক্লিয়ার বলে দিব। তো এখন বিষয় হচ্ছে যে যে কোনো এক কারণে হোক ওনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়েছে, পরবর্তীতে মোহিত ত্যাগে স্যার ওনার অ্যাকাউন্টটা খুলে দিছে। এখন অ্যাকাউন্টটা যে খুলে দিল, ওনার কিন্তু নিচে অনেক সদস্য ছিল যারা কিনা এখন উনি ওনার ট্রির নিচে ওইগুলারে পায় না। এখন যেটাই হয়েছে হয়েছে, হয়ে গেছে, বাদ দেন। এখন বিষয়টা হচ্ছে এখন যে আপনার আমার তো সেম একই জিনিস হইতে পারে, অত হতে পারে আপনি প্রবাসে চলে গেছেন, অথবা আপনার দেশে একটা কোনো একটা মিস্টেক হয়ে গেছে, বা আপনি অন্য কোম্পানিতে জড়িত হয়ে গেছেন, যার কারণে আপনার তো আর পরবর্তী মাসে আপনার না দেওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তার মানে কোম্পানি লিপগুড আগামী 8-10 বছর, 20 বছর, 50 বছরের জন্য লিপগুড একটা বিশাল ধামাকা নিয়ে আসবে। যারা টিকে থাকবে, যারা $10 করে মাসে মাসে দিবে, যারা এক বছরের টাকা দিয়ে দিবে, এরা এখানে ইজিলি টিকতে পারবে। বাট যারা মাসে মাসে $10 দিবে, কোনো এক কারণে স্কিপ করতেই পারে। যেমন আমি আমার গত একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমার একজন লিডার, তার নিচে প্রায় 50-60 জন লিডার আছে, কিন্তু সে $10 দেয় নাই। এখন আমি যদি তার $10 না দিই, তাহলে এই তার 40-50 জন লিডার গায়েব হয়ে যাবে। তো পরবর্তীতে আমি আমার পকেট থেকে ওই লিডারের টাকাটা দিয়ে দিই, এখনও আমি ওই টাকাটা পাই নাই। তো বিষয় হচ্ছে এখানে যে আপনি ট্র্যাক থেকে যে কোনো সময় ছিটকে পড়তে পারেন, এমন কোম্পানির দাওয়াত পাইতে পারেন। কোনো এক ইস্যুর কারণে হয়তো কেউ আপনাকে লোভনীয় অফার দিবে, পরবর্তীতে দেখবেন ওই কোম্পানিও নাই, আপনিও নাই, আপনার সেন্টারও নাই। তো ওই জন্য যে কিনা এক বছরের টাকা দিয়ে দিছে, সে এই ক্ষেত্রে ওই ব্যক্তি থেকেও বেটার যে কিনা গোল্ড হয়ে গেছে, যদি সে মাসে মাসে $10 দেয়।
একসাথে 1 বছরের টাকা না দেয়। এখন যে 1 বছরের টাকা দিয়ে দিছে, যে লিপগুলোর সাথে জড়িত আছে, যে লিপগুলোর সাথে কাজ করতেছে, সে কিন্তু আলাদা একটা এক্সট্রা অর্ডিনারি সাপোর্ট পাবে, যেটা ওই যে ব্যক্তি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, যে ব্যক্তি মাসে মাসে $10 দেয় না, তার থেকে কিন্তু বেটার সাপোর্ট পাবে, যেটা আপনারা পাওয়ার লাইন থেকে অলরেডি দেখে ফেলছেন। যে আমরা যারা পুরাতন সদস্য আছি, আমরা রেগুলার যারা আইডি অ্যাক্টিভ করে রাখছি, কারণ নিচে 7 লাখ, কারণ নিচে 9 লাখ, কারণ নিচে 10 লাখ মানুষ হয়ে গেছে। তো যদি 1 সেন্টের 100 ভাগের 1 ভাগও দেয়, তাহলেও $1000 পার মান্থ আসবে, যার নিচে 10 লাখ মানুষ আছে। তো এটা যদি আসে, এটা আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ, আমাদের একটা কর্মের ফল, আমাদের একটা মেহনতের ফল আমরা পাবো। আদারওয়াইজ যদি নাও আসে, তাহলে লিপগুডে আপনি টিকবেন কিভাবে? লিপগুডটাকে আমরা কিন্তু নিছি এটা এক্সট্রা ইনকাম হিসাবে, এটাকে নিছি আমরা পার্ট টাইম ইনকাম হিসাবে। এখন এই পার্ট টাইম ইনকামের মূল উৎস হচ্ছে আপনি উইকলি ইনকাম বাড়াইতে হবে, মানে আপনার ওয়েবসাইট সেল দেওয়া লাগবে, আপনার স্পন্সর করা লাগবে। এখন আমরা ম্যাক্সিমাম মানুষ আসছি স্পন্সরের জন্য, ওয়েবসাইট সেল করার জন্য। আইসা এখানে বসে আছি যে আপলাইন কাজ করলে বা ডাউনলাইন কাজ করলে সেখান থেকে মেট্রিক্স পাবো, ম্যাচিং পাবো, বা এরকম মানে বসে বসে ইনকাম করার ফর্মুলাতে চলে আসছি। কিন্তু শর্ত হচ্ছে এখানে আপনি আসবেন উইকলি ইনকামের জন্য, হয় প্রোডাক্ট সেল দিবেন, নতুবা আপনি ওয়েবসাইট সেল দিবেন। ওয়েবসাইট সেল হইলে আপনার $25, দ্যাট মিনস 1 মাসে যদি আপনি 10টা ওয়েবসাইট সেল দিতে পারেন, আপনার $250, $250 বাংলার 33,000 টাকা। আপনি যদি 20টা সেল দিন, 64,000 টাকা। এটা পার্ট টাইম সময় দিয়ে যদি আপনি মাসে একটাও সপ্তাহে একটা করে সেল দিন, তাহলে 4 সপ্তাহে আপনার 4টা সেল, $100, $100 বাংলার 13,000 টাকা। যদি আপনি 10টা সেল দিতে পারেন, তাহলে 33,000 টাকা। 100টা সেল দিলে 3,30,000 টাকা। তাহলে আপনি উইকলির উপরে যদি জোর দেন, তাহলে আপনার এক্সট্রা ইনকামটা কিন্তু আসতেছে। বাংলাদেশে, ওয়ার্ল্ডে এমন কোনো জায়গা নাই যেখানে আপনি মোবাইল দিয়ে অল্প সময় মার্কেটিং করে কারোর সাথে কথা বলে লিপগুডের ইনফরমেশন দিয়ে মাসে 1-2 লক্ষ টাকা ইনকাম করবেন। বাট লিপগুডে এই সুযোগটা আছে। এখন আপনি নিয়ে বসে আছেন এখানে, না আমি বসে বসে ইনকাম করব, পাওয়ার লাইন থেকে ইনকাম আসবে, ম্যাট্রিক্স থেকে ইনকাম আসবে, আমার নিচে যারা জয়েন করতেছে তাদের কাছ থেকে ইনকাম পাবো। তাইলে আপনি কাজ করলেন না, তারাও কাজ করলো না, তাহলে ইনকামটা কেমনে আসবে? এখন যদি পাওয়ার লাইন থেকে কোম্পানি ইনকাম না দেয়, তাহলে আপনি লিপগুডে একজন মানে ব্যর্থ মানুষ, আপনার ইনভেস্টটাও ব্যর্থ হয়ে গেল, আপনার প্রফিটও আসলো না, আপনার সময়টাও নষ্ট হইলো। কিন্তু এই লিপগুড তো প্রথম অবস্থায় উইকলি থেকে শুরু করে আপনি যে সময় স্পন্সর করবেন, আপনি যে সময় ওয়েবসাইট সেল দিবেন, সেটার উপরে ডিপেন্ড করে আপনার ম্যাট্রিক্স ইনকাম, সেটার উপরে ডিপেন্ড করে আপনার ম্যাচিং ইনকাম, সেটার উপরে ডিপেন্ড করে আপনার প্রোডাক্ট সেলের ইনকাম। আপনার টিমে যদি সেল হয়, সেখান থেকে আপনি একটা ইনকাম পাবেন। ইনফ্লুয়েন্সারের ইনকামটাও আপনি ওই এটার সাথে রিলেটেড, আপনাকে সেল করা লাগবে। বাট ডায়মন্ড পুল বোনাস যেটা, ওইটা আপনার সাথে মানে কোনো কানেকশন নাই। আপনি সেল দিলেন কিনা, আপনার টিমে সেল দিল কিনা, এটার সাথে কোনো সম্পর্ক নাই। পুরো ওয়ার্ল্ডে যা সেল হবে ওইটার উপরে একটা ইনকাম আসবে। তো সফলতার দিকে যদি আমি যাই, আমি সফল মানুষদের দিকে যদি যাই, এখানে তো ব্যর্থ মানুষ যে বসে বসে আছে, তাকে আপনি সফলতা লিস্টে রাখতে পারবেন না। ওয়ার্ল্ডে যত ব্যক্তি সফল হয়েছে, যত ব্যক্তি গ্রেটেস্ট পারসন, যাকে নিয়ে মানুষ মানে বিভিন্ন ধরনের উক্তি বাইর হয়েছে, যাকে নিয়ে মানুষ ড্রিম মনে করে যে ওই ব্যক্তির একটা কথাই একটা মানে লাইফ চেঞ্জের মতো বিষয়, ওই সকল ব্যক্তিদের যদি জীবনে পড়েন, দেখবেন ওই ব্যক্তিরা ওই ব্যর্থদের লিস্টে নাই, ওই বেকারদের লিস্টে নাই, যারা কিনা বসে বসে ইনকাম করতে চায়, বসে বসে কাজ করতে চায়, সফল হতে চায়, এদের লিস্টে এদের একজনের নামও পাবেন না। সুতরাং যারা মেহনত করছে তারাই কিন্তু সফলতার শীর্ষস্থানে গেছে। এখন দেখেন আমাদের ক্রাউন এক্সিকিউটিভ, যে কিনা আমাদের টিম মিলার, তার 2টা পা খেজো, বাট সে বর্তমানে ওয়ার্ল্ডের নাম্বার 1 পজিশনে আছে। বাংলাদেশের শুধু না, ওয়ার্ল্ডের মধ্যে সে নাম্বার 1-এ আছে, সে সবার উপরে। এবং সে এই জায়গায় আসলো কিভাবে? ওইখানে তো শুধু যে টিম মিলার শুরু করছিল তা তো না, টিম মিলারের মতো আরও না হইলেও 10,000, 20,000, 1 লক্ষ মানুষ শুরু করছে। বাট টিম মিলার নাম্বার 1-এ যে গেল কী কারণে? কারণ সে, তার প্যাশন ছিল, সে 10টা কোম্পানি করে নাই, সে 10টা কোম্পানিতে যায় নাই, সে একটা জায়গায় ফোকাস দিছে, একটা জায়গায় ফোকাস দিয়ে একটা জায়গা থেকেই চেষ্টা করছে যে আমি সফল হব। সে তার পায়ের মানে ইয়েটা ইস্যু করে নাই। আজকে আপনার আমার সবার পা ভালো, মুখ ভালো, হাত ভালো, আমাদের অবস্থান তার থেকে অনেক ভালো। সে ফুটপাতে ছিল, আজকে সে ওয়ার্ল্ডের মানে নাম করা একজন ব্যক্তি, এবং যে কিনা আমাদের লিপগুডের মধ্যে সবচেয়ে বেশি ইনকাম করে, $80,000 তার পার মান্থ ইনকাম। তাহলে এই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন যে ওই ব্যক্তি সফল হয়েছে, তাহলে আমরা তার জায়গায় যদি থাকতাম, তাহলে আমরা ব্যর্থতার জন্য বা আমরা সফল না হওয়ার জন্য আমরা 100টা অপশন বলে দিতাম যে আমার পা ভালো না, হ্যাঁ আমার শরীর সবসময় খারাপ থাকে, আমি সবসময় মানে অসুস্থ থাকি, এটা আমরা বলে দিতাম। কিন্তু কিন্তু ওই লোকটা কিন্তু এই জিনিসটা বলে নাই। সে বলার মতো 100টা রিজন আছে, আপনি মেনে নেওয়া লাগবে। বাট এটা মেনে নিলে তো আপনার আমার ফায়দা নাই, তার তো লস হয়ে গেল। তো সে মেনে নেয় নাই জিনিসটা, সে তার অসুস্থতার প্রাধান্য দেয় নাই, সে তার সমস্যাগুলোর প্রাধান্য দেয় নাই, সে
অন্যান্য কোম্পানিতে যায় নাই। আপনি কি মনে করেন টিম মিলারের কাছে দাওয়াত আসে নাই অন্য কোম্পানির? আপনি কি মনে করেন আমার কাছে দাওয়াত আসে নাই? আপনি হয়তো 2-4টা জয়েনিং করাইছেন, আপনি হয়তো সিলভার হয়ে গেছেন, আপনি কোনো রকম একটা গোল্ড হয়ে গেছেন। আপনার কাছে এখন যে দাওয়াতটা আসতেছে, এই দাওয়াতগুলো কি আমাদের কাছে আসে না? আমরা কি এগুলোরে মানে আপনাদের আগে পাই না? অবশ্যই পাই। বাট আমরা এগুলোর দেই না, এগুলোর জায়গায় দিই না। কারণ আপনার যে সময় দেখবেন ভাই, আপনার ফোকাস, আপনার স্বপ্ন এইগুলো চুরি করে নিয়ে যাবে। অনেক লোক আছে যারা কিনা আপনাকে মনে করে যে আপনি একজন লিডার, আপনি পারবেন, ওইখানে সফল হইতে পারবে। আজকে আমার একজন লিডার আমার এক আপলাইন বলছে, রায়হান ভাই আপনি যদি আমার কোম্পানিতে চলে আসতেন ট্রন গ্লোবালে, তাহলে আমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারতাম এবং আপনিও পারতেন। তো উনি আমাকে বলতেছেন যে রায়হানের মতো একটা লিডার যদি আমার কোম্পানিতে চলে আসতো, তাহলে মানে উনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারতো। তাহলে ওই সুযোগটা কি রায়হানের সুযোগ নাই? এটা কি ওই লিডারের সুযোগ নাই? হ্যাঁ আছে, বাট আমরা যাই না কেন? আমরা কেন যাইতেছি না? কারণ আমাদের ভীষণ মিশন এক, আমরা লিভ করে ডায়মন্ড হইতে চাই। হ্যাঁ আজকে হইতে পারি নাই, 6 মাসে পারবো না, 1 বছরে পারি নাই, 2 বছর পরে তো ডায়মন্ড হবো, বা 4 বছর পরে তো ডায়মন্ড হবো। বাট ওই টাইমে আপনি বলতে পারবেন যে না, আমাদের একজন লিডার ছিল, উনি কিন্তু মেহনত করে ডায়মন্ড হয়েছে। বাট আপনি এখানে এসে বলতে পারবেন না যে আমার সুযোগ ছিল, আমি করি নাই, বা আমি হই নাই, বা আমার দ্বারা সম্ভব ছিল বাট আমি ওইখানে সময় দেই নাই, পাত্তা দেই নাই। ওইটা আপনি বলতে পারেন, বাট আপনি এটা বলতে পারবেন না যে না, মানে আমি এই সুযোগটা ছিল বাট আমি এটা করি নাই। আপনার কাছে এই সুযোগটা এখনো আছে। আপনি এই বিষয়টা না বলে আপনি আমাদের সাথে কাজ করেন, যে কোনো টিমের হন আপনি, কোনো প্রবলেম নাই। লিভগুডে কাজ করেন, একটা সেন্টারে কাজ করেন, একটা আইডিতে কাজ করেন। হ্যাঁ লিভগুডে শুধু কাজ করেন, অন্য কোনো কোম্পানিতে আপনার হাত দেওয়া লাগবে না। লিভগুডকে যদি আপনি মনে করেন যে না আমার টিম ভেঙে যাচ্ছে, আমার টিমে মানুষ নাই, আমি মানুষ পাইতেছি না, তাহলে এটা প্রবলেম। প্রবলেমটারে আপনি সাইডে রাখেন, প্রবলেমটারে কোনো সময় আপনি ইস্যু ধরবেন না। আপনার কাছে যেটা সুযোগ আছে আপনি দেখেন, সারা বাংলাদেশে যদি বা পুরো ওয়ার্ল্ডে যদি আপনি 100টা ওয়েবসাইট সেল দিতে পারেন 1 মাসে, 3,30,000 টাকা ইনকাম। সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল থেকে আরও ধরেন নিয়ারলি আর প্রায় 70,000 টাকার মতো আসবে। মানে 4 লক্ষ টাকা আপনি চাইলে 1 মাসে ইনকাম করতে পারবেন ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে। এটার সুযোগ হিসাবে নেন। আপনি আপনার টিম হচ্ছেন, আপনার টিম ভেঙে যাচ্ছে, আপনার টিম টিকে না, লিডাররা বিভিন্ন কোম্পানিতে চলে যায়, এরকম নেগেটিভ ইস্যুগুলো না মনে করেন গুরুত্ব দিয়ে আপনি কাজ করে যান। একটা সময় দেখবেন পুরো ওয়ার্ল্ডের লোক আপনার নিচে কাজ করতেছে, পুরো ওয়ার্ল্ড থেকে ইংলিশ, আরবি, সাউথ আফ্রিকান, হ্যাঁ ইউরোপিয়ান, সবগুলো লোক আপনার নিচে কাজ করতেছে, কিন্তু আপনি জানেনই না সে যে আপনার নিচে কাজ করতেছে। কোন সিস্টেমে নেটওয়ার্কটা কোথায় যাবে কল্পনা করতে পারবেন না। আপনি মনে করতেছেন যে আমার টিম যারা আছে এদের টিকে রাখতে পারতেছেন, আর এরা তো আপনার টিম না, এরা আপনাকে ইনকাম দেওয়ার জন্য আসছে। এটা আপনার রিজিকে লেখা ছিল, সে আসছে। স্বাভাবিক আমরা বিভিন্ন মেহমানের ঘরে গেলে দেখা গেছে যে তার ঘরের খাবারটা আমাদের দেয়া দেয়, কেন দেয়? যে মেহমানদেরকে মেহমানদারি করে। তো ওই রিজিকের আসলে আমার নাম লেখা বিদায় আমি ওইখানে তার বাড়িতে গিয়ে ওই জিনিসটা খেয়ে আসছি। ওইটা কেউ না কেউ কিনে আনছে, তার জন্য কিনে নিয়ে আসছে, কিন্তু আমি তার বাসায় যাওয়ার কারণে এটা রিজিকের নাম লিখেছিল আমার। তো যে আপনার টিমে আসছে, যার কারণে আপনি এখানে ইনকাম করছেন, এটা আপনার রিজিকে ছিল, তার কারণে যে আপনি ডায়মন্ড হবেন ওইটা আপনার রিজিকে নাই। সে আপনাকে বেশি ইনকাম করে দিতে পারবে না, এটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। যে আপনাকে ডায়মন্ড বানাবে সে কোনো না কোনো সিস্টেমে আপনার নিচে আসবে, এসে আপনার নিচে কাজ করবে। এখন আপনি ওই ব্যক্তিটার ইস্যু দইরা যে আমার টিম ভেঙে গেছে, আমার টিমে লোক আসে না, আমি মানুষ ঢুকাইতে পারি না, আমার দ্বারা সম্ভব না, এরকম নেগেটিভ ইস্যু তুলে ধরলে আপনি জীবনেও কোনো সেক্টরে সফল হইতে পারবেন না। কোনো সেক্টর সহজ না, প্রত্যেকটা সেক্টর কঠিন, কিন্তু এটাকে সহজ করে নিতে হবে, আমাদেরকে সহজ করতে হবে। এবং এটার জন্য অপরচুনিটি যতগুলো জিনিস আছে, যতগুলো সুযোগ আছে, ওইগুলোর কাজে লাগাতে হবে। যতগুলো অসুবিধা আছে ওইগুলো ইগনোর করতে হবে। বাট যদি আপনি ইগনোর না করেন তাহলে আপনি বিজনেসে টিকে থাকতে পারবেন না। কারণ বিজনেসে টিকে থাকার জন্য আপনাদেরকে যেটা করা লাগবে, যে কোনো ব্যবসা হোক, লেগে থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনাকে যে কোনো একজন মানুষের হাত ধরে তারা অনুসরণ করতে হবে। যদি আপনার আপলাইন ভালো না থাকে, আপনার টিম ভালো না থাকে, প্রয়োজনে টিম পরিবর্তন করেন, টিম চেঞ্জ করেন, লিডার পরিবর্তন করেন। যেই লিডার ফোকাস করে যে আমি শুধু লিভ গুড করবো, ওই লিডারের কাছে যান, যে কারো টিমে হোক। ইভেন আমি যদি আমার আপলাইন দেখা যায় যে আমার আপলাইন লাগবেই, এবং আমার আপলাইনটা যদি দেখা যায় 10-12 কোম্পানিতে কাজ করে, আমি নিজে আমার টিম চেঞ্জ করবো। এখানে কোনো ইস্যুর পরিবর্তন নাই। মানে আমি এখনো গোল্ড হয়েছি, আমি তো ডায়মন্ড হই নাই। ডায়মন্ড হয়ে গেলে তো আর আমি আমার লিডার চেঞ্জ করতে পারবো না। এখন যদি মনে করি আমার ডায়মন্ড হওয়ার জন্য আমার আপলাইনের কোনো প্রয়োজন নাই, তাহলে আপনি টিম পরিবর্তন করার প্রয়োজন নাই। বাট যদি আপনার কাছে ইস্যু এরকম থাকে যে আমার আপলাইনের কাজ করে না, আমার ডাউনলাইন দেওয়া বিভিন্ন কোম্পানিতে কাজ করে, তো এটা ইস্যু না। ইস্যু হচ্ছে যে আপনি কাজ করবেন কিনা। যদি আপনি কাজ করেন তাহলে এই লিভগুডে কাজ করার জন্য আপনার 100 জন আপলাইনের প্রয়োজন নেই, 1 জন আপলাইনেরও প্রয়োজন নাই। শুধু আপনি কাজ করে যান, আপনি ইনকাম করে যান, কাজ করে যান, একটা সময় আপনি এখানে ডায়মন্ড হবেনই। এবং সেটা কোনো না কোনো ওয়েতে হবে। আপনি যদি কোনো কিছু নাও জানেন,
হ্যাঁ, এরকম অনেক লিডার আছে যারা কিন্তু কোনো কিছু জানে না, বুঝে না, কিন্তু তার বিশাল বড় টিম হয়ে গেছে, কোনো সাপোর্ট দেয় না, কিন্তু তার বিশাল বড় টিম হয়ে গেছে। তার মানে আল্লাহর যদি হুকুম হয়ে যায় তাহলে আপনি টুডে টুমোরো ডায়মন্ড হবেনই, আপনার ইনকাম হবেই। বাট আপনি আগে ডিসিশন নেন যে না, আমি সহজে ডায়মন্ড হওয়ার জন্য যদি আমার আপলাইন পরিবর্তন করা লাগে আমি আপলাইন পরিবর্তন করে দিব, এটা কোনো ইস্যু না। বাট আমি আগে ঠিক কিনা এটা আগে নিজেকে জিজ্ঞেস করতে হবে। যেমন আমি কাজ করার পরে আমার আপলাইন, আমার ডাউনলাইন অনেকের ইনকাম শুরু হয়ে গেছে, অটো ইনকাম। এরা কাজ করে না, এরা বসে বসে খায়, এদেরকে পিড়াইলেও এরা কাজ করবে না, কারণ এরা বসে বসে খেয়ে এদের মনে করেন চর্বি বেড়ে গেছে। এখন এটা যদি আমার কাছে ইস্যু মনে হয় যে না, আমার আপলাইনটা আমাকে সাপোর্ট দেয় না, আমি টিম চেঞ্জ করবো, তাহলে আমি চেঞ্জ করতেই পারি। বাট আমার কাছে আমার আপলাইন প্রয়োজন নাই, আমি আপলাইন দেখে এই বিজনেসে আসি নাই, আমি আমাকে দেখে আসছি। যার কারণে আমার কোনো আপলাইনের প্রয়োজন নেই, কোনো ডাউনলাইনের প্রয়োজন নাই। টুডে টুমোরো আমার একটা টিম হবে, যে টিম আমাকে ডায়মন্ড বানাবে, ওই জন্য আমি কাজ করে যাবো। সেটা 2025 সাল, 35 সাল, 50 সাল, 60 সালও যদি লাগে আমি করে যাব। যদি আল্লাহ তালা আমাকে হায়াত দেয় তাহলে দেখবেন একদিন একদিন আমি ডায়মন্ড হয়েছি, একদিন আমি ক্রাউন হয়েছি। ওইরকম ডেডিকেশন নিয়ে কাজ করেন। 10টা কোম্পানি না 100টা কোম্পানির দাওয়াত আসলে এগুলোর ইগনোর করেন, তবেই আপনি ডায়মন্ড হতে পারবেন। আর যদি 10 কোম্পানিতে যান, যদি আপনার আপলাইন আপনাকে এরকম ইনফরমেশন দেয়, আসেন গ্লোবালে যাব, গ্লোবাল প্রিমিয়ার আসছে, আরেকটা কোম্পানি লঞ্চ হচ্ছে, আরেকটা কোম্পানি করবো, এই করবো সেই করবো, তাইলে ভাই আপনি মানে এই 10 কোম্পানি কইরা আপনার শরীরে এই দাগ লাগাই আসলে আপনি ডায়মন্ড হইতে পারবেন না। লিপগুড আপনি বাদ দিয়ে দেন, আপনাকে দিয়ে লিপগুড হবে না। বাট যদি আপনি অন্য পেশা বলেন, হ্যাঁ না অফলাইনে আমার দোকান আছে, আমি বিভিন্ন দোকানে চাকরি করি, বা আমি বিভিন্ন পেশার সাথে জড়িত, ওইটা এক জিনিস। বাট আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি 10টা কোম্পানি করবেন। হ্যাঁ হ্যাঁ, কিছু লোক আছে যারা কিনা বিভিন্ন জায়গা থেকে আসছে, যেমন ধরেন আমি এরকম অনেক লিডার আছে যারা কিনা ডিএক্সএন করে, ডিএক্সএনের একটা ভালো অবস্থানে আছে, তাদের কাছে মনে হয়েছে যে লিপগুডটা ভালো, তারা লিপগুডও সময় দিতেছে, তাদের বিষয়টা আলাদা। তারা যদি মনে করে লিপগুড থেকে আপনার ডিএক্সএন বেটার, তাহলে ডিএক্সএনের সময় বেশি দিবে। যদি মনে করে লিপগুড বেটার, তাহলে লিপগুডের সময় বেশি দিবে। এবং লিপগুডের ফিচার যেহেতু আছে, সে 6 মাস 1 বছর কাজ করলে সে এখান থেকে একটা ভালো অবস্থানে চলে যেতে পারবে। বাট যদি কেউ এখানে মনে করে যে না আমি 10 কোম্পানি করবো, ডিএক্সএন তো ভালো কোম্পানি, যেমন যেগুলো স্ক্যাম কোম্পানি, ইনভেস্ট করে অটো ইনকাম আসবে। আজকে একজন বললো যে এড দেখে ইনকাম করবে, তো এড দেখে ইনকাম করাটা এটা কি যৌক্তিক ইনকাম? এটা কি হালাল ইনকাম? এখন আপনি বলবেন রাহেন ভাই লিপগুডটা কি হালাল নাকি? ভাই লিপগুড যদি হালাল না হয়, লিপগুডে যদি বিজনেস হালাল না হয়, তাইলে আপনার অনেকেই এখানে মানে বিজনেস স্কিপ করতো না। আপনার হালাল আছে, কষ্ট আছে, মেহনত আছে, অনেক মুজাহিদা করা লাগে বিধায় এখানে মানুষ ইনকাম করে। এখানে ফ্রিতে ইনকাম করা যায় না, এখানে অ্যাড দেখে ইনকাম হয় না, এখানে মানে অটোমেটিক ইনকামের সুযোগ নাই। যেটা আপনি ম্যাট্রিক্সে চিন্তা করেন যে আমরা আজকে জয়েন হইলাম আর আমার টিমে অটো লোক চলে আসবে, না। আপনি কিছু জয়েনিং করাইলে আপনার টিমের লোক আসবে, বাট আপনি কিছু জয়েনিং না করাইলে, আপনি $10 না দিলে, আপনি অ্যাক্টিভ না থাকলে আপনার টিমে লোক আসবে না। এটার সিস্টেমটাই অন্যরকম, অ্যালগোরিদমটাই অন্যরকম। যে অ্যাক্টিভ থাকবে তার টিমে অটো আসবে লোক, যে অ্যাক্টিভ থাকবে না ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, দ্যাট মাসে একটা জয়েনিং থাকবে না, তার টিমে বেশি মানুষ আসবে না। সিস্টেমে এরকমই তৈরি করা। যার কারণে এখানে আমি আর দীর্ঘায়িত করবো না, কারণ অলরেডি 20 মিনিটের কাছাকাছি চলে গেছে। তো আমি যাদেরকে উদ্দেশ্যে কথাগুলো বলছি হয়তো আপনারা অনেকেই বুঝে গেছেন। যারা লিপগুডও করতেছেন আর 10টা কোম্পানি করতেছেন, তাদেরকে বলবো যে ভাই আপনি লিপগুড একবারে বাদ দিয়ে দেন। আপনার কারণে লিপগুডের মনে করেন মানে দাগ লাগবে আর কি, সাদা পাঞ্জাবিতে মনে করেন কালো কিছু দাগ লাগলে দেখতে খারাপ লাগে। তো এটার নোংরা কইরেন না। যেই লেভেলে হন আপনি, একবার ফার্স্ট লেভেল হন, আর আপনি গোল্ড হন, প্লাটিনাম হন, ডায়মন্ড হন, আপনি 10 কোম্পানি করলে আপনি লিপগুডের নামটা নিয়েন না, যে বললেন যে ভাই আমি লিপগুড করি না, এটা বললে আপনি লিপগুড থেকে বাইর হয়ে যান, স্কিপ হয়ে যান। কারণ আপনার মতো লোক আরও 10 জন লিপগুড যারা করে তাদেরকে নষ্ট করবে। বাট যারা কিনা ডেডিকেশন নিয়ে কাজ করতেছেন, লিপগুডের সাথে জড়িত আছেন, এরা টুডে টুমোরো ডায়মন্ড হবেন, এটা গ্যারান্টি। আপনি জাস্ট এখানে সময় দিয়ে যান, উইকলি ইনকামের প্রেশার নেন, টার্গেট নেন, প্রতি মাসে অ্যাটলিস্ট 10টা যেন আমার জয়েনিং হয়, মিনিমাম 10 থেকে 12টা যেন আমার জয়েনিং থাকে। আমি মাসে যেন 10টা জয়েনিং হলে আমার প্রায় 33,000, ধরুন 40,000 টাকা যেন আমি পার্ট টাইম ইনকাম করতে পারি এবং নিজেকে অ্যাক্টিভ রাখতে পারি। এরকম ডেডিকেশন নিয়ে কাজ করেন। টিম আসলে আসুক, না আসলে না, এটা নিয়ে কোনো চিন্তা করেন না। টুডে টুমোরো আপনার একটা টিম হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না, এবং এমন কিছু লোক চলে আসবে যারা আপনার টিমে কাজ করবে, এরা আপনাকে ডায়মন্ড বানাবেই বানাবে, এবং আপনার মেহনত কোনো সব বিতা যাবে না। বাট যারা কিনা এই যে চিন্তা করেন যে আমার টিম টিকতেছে না, আমার কাজ আগের মতো না, বা আমার টিমে $10 দেয় না, সাবস্ক্রিপশন ফি দেয় না, এরা জাস্ট আপনি নিজেকে নতুন করে আবার প্রস্তুত করেন। আপনি প্রয়োজনে আপনি নিজেকে আবার এখানে রিফ্রেশ করেন, আপনি নিজেকে আবার মনে করেন আজকে আপনি নতুন জয়েন করছেন, এবং লিপগুডের আরও কিছু ভিডিও দেখেন, পুরাতন ভিডিও দেখেন, নতুন ভিডিও দেখেন, লিপগুডের প্ল্যান দেখেন, বারবার প্ল্যান দেখেন, দেখে আপনি ভালো করে আগে
ফোকাসটা ক্লিয়ার করেন। হয়তো আপনার ফোকাসটা অন্য জায়গায় চলে যেতেছে, যার কারণে আপনি লিপগুড থেকে জীবনে আর সফল হওয়ার সুযোগ থাকবে না। এই জন্য এখনই সময়, জুলাই মাসে যেহেতু লিপগুড 2.0 আসতেছে, আরও বেটার কিছু অপরচুনিটি আসবে। এটার সুযোগ শুধুমাত্র তারাই এখানে বুক করতে পারবে যারা কিনা অ্যাক্টিভ থাকবে, যারা কিনা লিপগুডের প্রতি ভালোবাসা থাকবে, 100% লিপগুডকে মনে প্রাণে ভালোবাসবে, হ্যাঁ, তারাই কিন্তু এখানে সফল হবে। বাট এই 10 কোম্পানি কইরা লিপগুডে সফল হওয়ার সুযোগ নাই, কেউ আগেও হয় নাই, এখনো হবে না, এবং ভবিষ্যতেও হওয়ার সুযোগ নাই। কারণ ভালোবাসা একটা জায়গায় রাখতে হবে, 10 জায়গায় ভালোবাসা রেখে কোনো জায়গা থেকে আপনি সফল হতে পারবেন। হ্যাঁ, ইনকাম করতে পারবেন, বাট সফল হওয়ার সুযোগ নাই। এবং টুডে টুমোরো আপনি স্কিপ করবেন, এটা করবেনই। এই জন্য লিপগুডে টিকে থাকার জন্য 1 বছরের সাবস্ক্রিপশন ফি দেন, আর তারপরে এটার সাথে লেগে থাকুন, কাজ করে যান। পার মান্থ 10 থেকে 12টা জয়েনিংয়ের জন্য টার্গেট করেন, ওয়েবসাইট সেল দিবেন, এরকম টার্গেট করেন, দেখবেন ইনশাল্লাহ আপনি ডায়মন্ড টুডে টুমোরো হবেনই হবেন, ইনশাল্লাহ হবেন। আসসালামু আলাইকুম।